ইহা ছাড়া অন্য গুনাহের করা যাহাকে ইচ্ছা হইতে মাফ করিয়া দিবে। অতএব এই আয়াত এবং অন্যান্য আয়াত ও বিভিন্ন হাদিসের ভিত্তিতে যদি এইরূপ অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন তো উহা অশেষ সৌভাগ্যের বিষয়। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন তিনটি আদালত বসিবে, একটি কুফর ও ইসলামের আদালত। এই আদালতে ক্ষমার কোনো প্রশ্নই নেই। দ্বিতীয় হইল হকুল ইবাদ, অর্থাৎ বান্দার হকের আদালত। এই আদালতে হকদারের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হইবে। যাহার নিকট পাওনা রহিয়াছে তাহার নিকটবর্তী লইয়া দেওয়া হইবে, অথবা দেনাদারকে যদি আল্লাহ তাআলা মাফ করিতে চাহেন তবে তিনি নিজেই পাওনাদারের হক আদায় করিয়া দিবেন। 3 নম্বর হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হকের আদালত। এই আদালতে আল্লাহ পাক নিজের বকশিশ ও ক্ষমার দরজা খুলিয়া দিবেন। এইসব রেওয়াজ ও বর্ণনার কারণে এই কথা অবশ্যই বুঝতে হইবে যে আপন কৃতকর্মের শাস্তি তো উহাই যাহা হাদিস সমূহে বর্ণিত হইয়াছে। তবে রহমান রহিমের দয়া ও মেহরবানি এই সব কিছুর ঊর্ধ্বে উপরে যেসব আযাব ও সওয়াবের কথা বর্ণিত হইয়াছে উহা ছাড়া অন্যান্য হাদিসে বিভিন্ন প্রকার আযাব ও সওয়াবের কথা আসিয়াছে। বুখারী শরীফে বর্ণিত এক হাদিসে আসিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম একে জিজ্ঞাসা করিতেন যে কেহ কোনো স্বপ্ন দেখিয়াছে কিনা। যদি কেহ দেখিত তবে বর্ণনা করিত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার তাবির বা ব্যাখ্যা করিয়া দিতেন। সুবহানাল্লাহ।